নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাসি ভাতের দারুণ রেসিপি একটা বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কিভাবে বাসি ভাতটা বানাই। আর এখানে নিয়েছি আমি বাসি ভাত, দেখুন। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আর এবারে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা। আর জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এবারে হালকা করে ভেজে নেব। আর অনেকেই বন্ধুরা বাসি ভাত খেতে চায় না, আমাদের বাড়িতেই বাসি ভাত খেতে চায় না, কিন্তু এইভাবে বাসি ভাত বানিয়ে দিলেই সবাই বাসি ভাতটা কাড়াকাড়ি করে খেয়ে নিই। আর তাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম যে আমরা কিভাবে বাসি ভাতটা খাই। আর দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গাজর। আর গাজরটাও দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিন। আর সোয়াবিনটা গরম জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এবারে এগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আর রসুন বাটা টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো টমেটো সস। আর এবারে বাসি ভাতটা আমি দিয়ে দিচ্ছি। আর বাসি ভাতটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর বাসি ভাতটা দেওয়ার পরে 1-2 মিনিট ভেজে আমি নামিয়ে নেব। আর অনেকের বাড়িতে কিন্তু বাসি ভাত খেতে চায় না, এইভাবে বানালে দেখবেন বাসি ভাত কাড়াকড়ি করে খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যেটা বাসি ভাত না টাটকা ভাত। আর এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, এটা এইভাবে বানালে আর কিছুই লাগবে না এর সঙ্গে খেতে, এটা এমনিই খাওয়া যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তার জন্য দিতে পারিনি আমি। আর দেখুন 1-2 মিনিট নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা, এটা কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।